করব আমি। তার সাথে সাথে ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী ভাইজান এই যে রাজনীতিতে গেছে, বাংলার মানুষ ওনাকে কিন্তু সব জানা সাপোর্ট মানে পছন্দ করছে না। সব জানা মানে কারা? যারা বিরোধী দল। আগে ছিল কাসেম সিদ্দিকী আইএসএফের পক্ষে, আর এখন উনি হয়েছে তৃণমূলের পক্ষে। তৃণমূলের পক্ষে মানে কি? তৃণমূলের ভালো পক্ষে। এই নিয়ে এখন বাংলার মানুষ অনেক জানা কমেন্ট করছে, কাসেম সিদ্দিকী অনেক জানা ভালোবাসতাম, মহব্বত করতাম, পীরের ঘরের সন্তান, পীর পরিবারের সন্তান, সে কাসেম সিদ্দিকী রাজনীতি চলে গেল, তার কিসের অভাব পড়ে গেছে, তার কিসের কমতি হয়ে গেছে? অনেক মানুষ বলছে টাকার লোভে রাজনীতিতে ঢুকে গেছে কাসেম সিদ্দিকী। বাংলার মানুষ ওদের ভক্তরা, ওদের ভক্তগুলো বলছে, যারা কাসেমের সিদ্দিকী যারা ভক্ত, যারা মারুফ সিদ্দিকীর যারা ভক্ত, ওদেরই তো বংশধর না, তারাকে কাসেম সিদ্দিকীকে খারাপ নজরে সব দেখছে ভাই, বলা বলি কথা। আর এই জন্য আমি আপনাদের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরছি ভাইজান। যেমন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, সে বাংলার মানুষ নওশাদকে আগে পছন্দ করতে না, কিন্তু এখন বাংলাতে নওশাদকে অনেক রেসপেক্ট করছে। কিন্তু মূল আলোচনা হয়েছে ভাই বিধানসভা ভোটে। এই সামনে যে বিধানসভা ভোটটা আসছে, কাসেম সিদ্দিকী বাংলার কি যে করতে পারে সেটা বলছে। আগে দেখেলি কাসেম সিদ্দিকী তো বলছে আমি 28 বছর আমি ফুরফুরা শরীফের আমি পীর পরিবারের সন্তান হয়ে আমি জলসা জিনিস সেট করে আমি মানুষের জন্য কিছু করতে পারিনি। এটাই তো একটা প্রশ্ন রয়ে গেছে। এটাই একটা প্রশ্ন রয়ে গেছে, আমি বাংলার জন্য কিছু করতে পারিনি। 28 বছর আমি জলসা জিনিস সেট করে কিছু পারিনি। কিছু যদি করতে হয় আমাকে রাজনীতিতে ঢুকতে হবে। এই জন্য রাজনীতিতে আমি এসেছি, ভালো করে বুঝবে। উনি বলছে আগে আমি আইএসএফকে প্রস্তাব দিয়েছিলাম, আগে আমি আমার ভাইয়ের পক্ষে আছি, আমার ভাইয়ের পাশে আছি, আমার ভাইয়েরা কি বলে না বলে দেখি, তারপরে অন্য বিরোধী, তারপরে অন্য দল চিন্তা ভাবনা করব। সে কাসেম সিদ্দিকী এখন এমন একটা বড় পদ পেয়েছে ভাই, আপনারা ধারণা করতে পারবেন না। আর তৃণমূলকে কিন্তু এনেছে ওনার আব্বা যান মারুফ সিদ্দিকী। কেন? এর মধ্যে অনেক ব্যাপার আছে। সে সিপিআই সে পতাকা নিয়ে একটা টাঙাটাঙিয়ে একটা ঝামেলা হচ্ছিল, সেটা আমি বলতে চাই না। কিন্তু একটা জিনিস মনে করবেন ভাইজান, যারা নওশাদের যারা পক্ষে ছিল, যারা নওশাদকে যারা সাপোর্ট করতো, যারা নওশাদকে যারা মহব্বত করতো, যারা নওশাদের পাশে থাকতো, নওশাদকে নিয়ে তারা সভাতে আলোচনা করতো, নওশাদকে নিয়ে জলসাতে আলোচনা করতো, তারা কিন্তু আজ নওশাদের বিরুদ্ধে। কথা খারাপ লাগছে এ বন্ধুরা? কথা খারাপ লাগছে? এই নওশাদের বিরুদ্ধে। আর একটা পীরজাদা রাজনীতিতে, আরও দু তিনটা পীরজাদারা রাজনীতিতে এলো কি এলো, খালি সময়ের অপেক্ষা। রাজনীতিতে দেখেন না কিছুদিনের মধ্যে চলে আসবে, খালি খালি ওদের ঘোষণাটা অপেক্ষা। পুরো একদম রেডি হয়ে আছে, পুরো রেডি হয়ে আছে, অথচ পীরজাদারা। তাহলে চিন্তা করেন, তাহলে পীর পরিবারের সন্তানেরা যে পীর ফুরফুরা শরীফে এই যে কাসেম সিদ্দিকী, এই যে কাসেম সিদ্দিকীর সাথে যে ভাঙড়ের যে লড়াইটা যদি হয়, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী 4 বছর উনি ওখানকার এমএলএ বিধায়ক, একটা সিট পেয়ে সারা বাংলা ঘুরছে, সারা বাংলা তোলপাড় করে ফেলছে। প্রত্যেকটা মানুষের মুখে আইসে নওশাদ সিদ্দিকী, যেখানে যাচ্ছে ফুলের মালা পরে ওনাকে স্বাগতম করছে। লক্ষ লক্ষ মানুষ তারা নওশাদের সাথে মুসাফা করছে, নওশাদকে ভালোবাসে, মহব্বত করছে, প্যার করছে, নাম্বার দিয়েছে। কোথায় কি আপদে, কোথায় কি ঘটছে না করছে, নওশাদ সিদ্দিকী যে আগে ওখানে হাজির হয়ে যাচ্ছে। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, কেন আমি যেটা বলি সেটা মানুষের কাছে পারফেক্ট বলি, সত্য বলি। তা নওশাদ সিদ্দিকী বাংলাতে এত কিছু করছে, এত কিছুর হয়ে বিরোধী দলের কাছে বারবার নওশাদ হেরে যাচ্ছে কেন? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আব্বাস সিদ্দিকী বলছে আমার ভাইয়ের পেছনে বডিগার্ড নিয়ে ঘুরছে, আমার ভাইকে সব গার্ড দিচ্ছে, ফুলের মালা পড়ছে, স্বাগতম করছে। আমার পীর পরিবারে একটা ভাই আছে আমার, তার হিংসা হচ্ছে, এই জন্য উনি রাজনীতিতে নেমেছে। মানে কাসেম সিদ্দিকীর কথা বলছে। আমি তো যা বলবো ডাইরেক্ট বলবো, আমার কাছে তো কোনো লুকোচুরি কথা হবে না, যা বলবো পুরো